মসজিদের ইমাম সাহেব যারা আছেন, কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। এই কথা কিন্তু 100% ঠিক। উনিও এতদিন ইমাম ছিলেন, আমরা ইমাম ছিলাম, বহু আলেম ইমামতি করছেন, তারা কিন্তু চাকরি করছেন। ফতোয়া কিন্তু এটাই, তারা বেতন নিচ্ছেন যেহেতু ইমামতি করে, তাদের পিছনে নামাজ হবে না। তার মানে এতকাল ধরে যে সমস্ত সরল মনা মুসলিম ভাই বোনেরা নামাজ পড়েছেন ইমামদের পেছনে, তাদের কিন্তু এক ওয়াক্ত নামাজ হয়নি। এটা আমার কথা না। আজকে কোনো নাস্তিক যদি এই কথা বলতো না, তাহলে কিন্তু আপনারা একদম দা বটি নিয়ে আপনারা নেমে পড়তেন মাঠে, তাই তো, নাস্তিকের কল্যাণ নেওয়ার জন্য। এখন তো আমরা আপনাদের বাংলাদেশের একদম প্রখ্যাত বিখ্যাত হুজুর বলছেন, হেফাজতের আমির বলছেন না, সাবেক আমির নাকি, এখন এনাম আসেনি, এখন আমির, ওই ঝর্নার কাছে যাওয়ার পর থেকে আমির নেতৃত্ব আছে, যাই হোক থাকবে ধর্মের। এখন আপনি বলুন, ওনার মুখ থেকে শুনে আপনার কি ফিল হচ্ছে? উনি ভুল বললেননি এটা আমি বলছি, কারণ আসলেই ফতোয়া এটাই। এখন আমি যেটা বোঝাতে চাই, এতকাল ধরে যে আপনারা নামাজ পড়েছেন, আপনাদের নামাজ কবুল হয় নাই, এই কথা যদি ঠিক হয়, এই ফতোয়া যদি ঠিক হয়, তাহলে আপনি বলুন আপনাদের এত এত কষ্ট প্রচেষ্টা বিফলে গেল না? আর যদি বেঠিক হয়, তাহলে এই হুজুর ভুল বলেছেন না, একটা তো মানতে হবে। তাহলে এই হুজুর যিনি মিথ্যা বলছেন, মিথ্যা ফতোয়া দিচ্ছেন, তাকে আপনারা কেন মারছেন না? তাকে আপনারা কেন মানছেন এখনো? কথা কি বুঝতে পারছেন? আসল কথা এবার বলি, শুনুন। তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন, তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। এই কথাগুলো আমি আগে পরে যদি পুরোটা শুনি, উনি যেহেতু অনেক বড় একজন আলেম, উনি নিশ্চয়ই কোনো একটা কথা বোঝানোর জন্য এটা বলেছেন। পুরো ভিডিওটা আমার কাছে নাই, আমি অন্তত এটুকু বলতে পারি, উনি হয়তো বোঝাতে চেয়েছেন যে চাকর যারা আপনার পেছনে, মনে করেন আমি একজন ইমাম, আমাকে মানুষ কি ভাবছে, ইমাম ভাবছে নাকি চাকর ভাবছে? অধিকাংশ মানুষ চাকরই ভাবে, কারণ ইমামতি করে আমি টাকা নিচ্ছি ভাই। আমি ইমাম বলতে কি, ইমাম মানে নেতা মানে তার অধীনে মানুষগুলো আছে, তার নেতৃত্ব মেনে নিয়েছে। এখন অধিকাংশ মসজিদের অবস্থা এরকমই যে ইমামকে বেতনভুক্ত একজন কর্মচারী মনে করে, একজন চাকরিজীবী মনে করে। তো তাদের নামাজ কিভাবে হবে? নেতা মানে তো নেতা হওয়া উচিত। উনি বোঝাতে চেয়েছেন হয়তো বাংলাদেশ যখন ক্ষমতায় আসবে, ক্ষমতায় আনার জন্য মানে ক্ষমতায় হুজুরদের থাকতে হবে, তখন না হুজুররা নেতা হবে, মানুষও ভাববে তারা নেতা, মানে কারণ মানুষের পক্ষ থেকে টাকা নিতে হবে না, তখন রাষ্ট্র বাইতুল মাল থেকে তাদেরকে ভাতা দেবে, তখন একটা সম্মান থাকবে, নেতার মতোই থাকবে, কারণ মানুষের কাছ থেকে দু চার পয়সা নিতে হচ্ছে না, হ্যাঁ, যেটাকে চাকরি মনে হয়। তখন তারা নেতৃত্ব সুলভ আচরণ হবে এবং মানুষও তাদেরকে নেতা বলে মনে করবে। তখন হবে আসল কাহিনী, মানে তারা যে ইমাম, আসলে ইমাম হয়ে থাকবেন তারা, তখন নামাজ রোজা সবকিছু কবুল হবে এদের পেছনে। বুঝতে পারছেন? এই কথা আসলেই ঠিক। তার মানে হচ্ছে এখন এই ইমামতি জায়েজ হচ্ছে না, তাদের পেছনে যত ইমাম আছে তাদের পেছনে নামাজ পড়লে নামাজও হচ্ছে না। চিন্তা করছেন অবস্থা? ধর্মের কারণে, ধর্মকে প্রমোট করতে গিয়ে কথা কত এদিক সেদিক হচ্ছে, কত পরিবর্তন হচ্ছে, কত পল্টি মারা হচ্ছে। এই ধর্মই আপনারা মানছেন, এই হুজুরদেরই বিশ্বাস করছেন আপনারা। আর কি বলবো আপনাদেরকে, কত হুজুরের পল্টি দেখাবো আপনাদের। এটা নিয়ে কন্টেন্ট বানালে ভাই অন্তত 100-200 জন আলেম, 100-200 জন মানুষকে হুজুরদের ভাওতাবাজি, হুজুরদের পল্টি মারার যে উদাহরণ, এগুলো নিয়ে তাদের কন্টেন্ট শেষ হবে না, তাদের জীবন শেষ হয়ে যাবে, তাদের কন্টেন্ট শেষ হবে না। এত হুজুরের এত পল্টি, মানে প্রত্যেকটা নিয়ে কথা বলতে গেলে দেখবেন যে মানে হচ্ছে না, সময় পাচ্ছি না। আমার তো অনেক পড়াশোনা করতে হবে, আমার তো আরও অনেক কিছু জানতে হবে, আমাকে তো সৃজনশীল অনেক কর্ম করতে হবে, আমাকে তো খেতে হয়, রান্না করতে হয়, অনেক কিছু করতে হয়। কেমনে এত হুজুরদের পল্টিবাজি দেখাবো? শেষ হবে না। মাঝে মাঝে দুই একটা মন চাই একটু দেখাই, একটু বোঝার চেষ্টা করুন। সত্য সেটা না যেটা আপনি মনে করছেন। কেন মনে করছেন? আপনি মনে করছেন একটা জিনিস এতগুলো মানুষ মানছে, আপনার আশেপাশে সবাই মানছে, সেটা কি আর মিথ্যা হবে? না ভাই, এটা দিয়ে সত্য মিথ্যা যাচাই হয় না। এটা দিয়েও সত্য মিথ্যা যাচাই হয় না যে এত বড় আলেম
ওনার কথা এত এত মানুষ শুনে উনি কি মিথ্যা বলতে পারেন? এটা দিয়ে সত্য মিথ্যা যাচাই হয় না। সত্য মিথ্যা যাচাই করতে হয় যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। আপনারা সেটা করছেন না। আপনাদের মাইন্ডসেট এভাবে হয়ে গেছে যে উনি অনেক বড় আলেম, নিশ্চয়ই বুঝে শুনে বলবেন। ওনাকে অনেক মানুষ শুনে, তার মানে নিশ্চয়ই উনি সত্য কথাই বলেন। ডাক্তার জাকির নায়েক, পুরো বিশ্ব তাকে চিনে, উনি কি আর মিথ্যা বলবেন? একটা মানুষ কান্নাকাটি করে বলছে, আবেগপ্রবণ হয়ে কথা বলছে, ওনার চোখের পানি যার আসছে, তিনি কি মিথ্যা কথা বলতে পারেন? এমনটাই ভাবনা, তাই না? হ্যাঁ, চোখে পানি নিয়েও মিথ্যা বলা যায়। কিছুদিন আগে দেখেছেন না, ওই যে মহিবুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অনেক ক্লান্ত। আমারে কাঁচের বোতলে পানি ভরিয়া আমার 2 রানে 2 ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে। কেমন নাটকটা করলো! এবং এটা যে নাটক সর্বসাকুল্যে, সর্বশেষে কিন্তু এটা প্রমাণিত হয়েছে। যেখানে যা কিছু বলছি সব কিছু ভুল হয়েছে, অন্যায় অপরাধ হয়েছে। এবং এটা কিন্তু অনেক বড় বড়, এই মামুনুল হক সাহেবই কিন্তু একটা পোস্ট দিয়েছেন যে ওনার যে নাটক, এটা আসলে নাটক ছিল। ওনার ব্রেনে কোনো সমস্যা ছিল না, মেন্টাল কোনো সমস্যা ছিল না। ওনার মানে সব কিছুই প্রমাণিত হয়েছে যে নাটক করেছেন। কিন্তু যখন নাটকটা করছিলেন তখন কিন্তু চোখে পানি ছিল। কি অসহায় হয়ে ওনাকে বলৎকার নাকি করেছে! আহারে, কে পারবে এমন মানে নিখুঁত অভিনয় করতে? এই মুখে দাঁড়িয়ে নিয়ে করেছেন, কিন্তু কত বড় নাটক করেছেন না? প্রমাণিত না হলে এটা কিন্তু সবাই বিশ্বাস করতাম, আমিও বিশ্বাস করতাম। যখন প্রমাণ পাবেন, আপনারা প্রমাণ খুঁজবেন। আলেম দেখবেন না, কত বড় আলেম সেটা দেখবেন না, কত বড় সেলিব্রিটি সেটা দেখবেন না, তার চোখে পানি সেটাও দেখবেন না। এটা দিয়েও সত্য মিথ্যা যাচাই হয় না। সত্য মিথ্যা যাচাই করতে হয়, যুক্তি ও বুদ্ধির আলোকে প্রমাণ করতে হয়। সেটাই আপনারা করতে ভুলে গেছেন। ওই যে ছোটবেলা থেকে শুনে আসা কথা, ছোটবেলা থেকে যে বোধ নিয়ে আপনি বড় হয়েছেন, সেটা আসলে সহসায় যায় না। এটাই নিয়ম, যেতে চায় না। এটার অনেক কারণ আছে, সায়েন্টিফিক অনেক কারণ আছে, যেতে চায় না। তারপরও চেষ্টা করতে হবে, কথা তো শুনতে হবে, যাচাই বাছাই তো করতে হবে। সেটা একটু করুন, আমি চাচ্ছি সেটাই একটু করুন আপনারা।